আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। তাসকিন আহমেদের যে নিউজটা, এটা এই সময়টাতেই কেন সামনে আনা হলো? এই ঘটনা তো আজকে ঘটেনি, এই ঘটনা তো ঘটেছে ভারতের বিপক্ষে। তারপরে আমরা আফগানিস্তানের সাথে ম্যাচ খেলেছি, তারপর আমরা দেশে এসেছি। এতদিন না হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিং যেই দিন, তার আগের দিন এই ঘটনাটা কিভাবে সামনে চলে আসলো বা কেন চলে আসলো? দেখেন, তাসকিন আহমেদ গতকালকে একটা পত্রিকার নামটাও বলে দিচ্ছি, আজকের পত্রিকা সেই পত্রিকায় তিনি ইন্টারভিউ দিয়েছেন, তারা সেটা প্রকাশ করেছে। তাসকিন আহমেদ সময় উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে তিনি জেনেছেন যে 8টা 35 স্থানীয় সময় সকাল 8টা 35 টিমের যেই বাস আছে সেই বাসটা ছেড়ে গিয়েছে। তাসকিন আহমেদের জন্য যেই গাড়িটা রেখে যাওয়া হয়েছিল সেই গাড়িতে করে তাসকিন আহমেদ রওনা দিয়েছেন 8টা 43। তার মানে 8 মিনিটের একটা পার্থক্য, 8 মিনিটের একটা ডিফারেন্স ছিল। তাসকিন আহমেদ এখানটাই দেরি করে ফেলেছেন। এখন তাসকিন আহমেদ বা তার টিম বাস যেহেতু 8টা 30 যাওয়ার কথা, তাসকিন আহমেদ আসেননি, আসতে দেরি করেছেন, তাসকিনকে কল দেওয়া হচ্ছে, এই সমস্ত কারণগুলোতে আরও 5 মিনিট পিছিয়ে 8টা 35 টিম বাসটা ছেড়ে গেছে। এখন তাসকিন আহমেদের জন্য আবার যে গাড়িটা রেখে যাওয়া হয়েছে সেটাই করে তাসকিন যখন রওনা দিয়েছেন তখন 8টা 43। তার মানেই বাস যখন ছেড়ে গেছে, তাসকিনের গাড়ি ঠিক তার 8 মিনিট পরে ছেড়ে গেছে তাসকিন আহমেদের ভাষ্য অনুযায়ী। এইটা আবার প্রকাশ করেছে আজকের পত্রিকা। যদি এইরকম কিছু হয়ে থাকে, 8 মিনিটের পার্থক্যের কারণে আপনি আপনার দলের সহ অধিনায়ককে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশের বাইরে রাখতে পারেন না। যদি এটা কেউ বলে থাকে যে তাসকিন আহমেদ আসতে দেরি করেছেন, এই কারণেই তাকে ভারতের বিপক্ষে খেলানো হয়নি, তখন আমার কাছে মনে হয় এই কথা ধোপে টেকে না। কারণ 8 মিনিটের পার্থক্য, যেহেতু ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল 10টা, টস হবে 9:30, আমরা যেহেতু 1 ঘন্টা আগে মাঠে গিয়েছিলাম। এখন তাসকিন আহমেদ সেই লাইনেই বা সেই প্যারাতেই আরেকটু নিচে তিনি উল্লেখ করেছেন যে টস হওয়ারও প্রায় 30 থেকে 40 মিনিট আগে, টস হওয়ারও প্রায় 30 থেকে 40 মিনিট আগে তাসকিন আহমেদ মাঠে গিয়েছিলেন। দলের বাস যখন মাঠে পৌঁছেছিল ঠিক তারপরেই তাসকিন আহমেদের গাড়িটাও মাঠে পৌঁছে গেছে। তার মানে খুব একটা দূরত্ব মেনটেন হয়নি, তাসকিন আহমেদ নিজেও এটা জানিয়েছেন। এখন এই কথা এতদূর পর্যন্ত ঠিক আছে, আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে তাসকিন আহমেদ জাতীয় দলের হয়ে খেলার জন্য বা জাতীয় দলের হয়ে তিনি যে ডেডিকেশনটা দেখিয়েছেন গত 10 বছরে, অনেক ক্রিকেটারের বিরুদ্ধে অনেক সমালোচনা আছে, অনেক কথাবার্তা আসছে, অনেক নেগেটিভ নিউজ আছে, কিন্তু তাসকিন আহমেদের সম্পর্কে কি আপনি এরকম কোনো কিছু দেখেছেন? আমার কাছে মনে হয় সেই রকমের কোনো নিউজ এখনও পর্যন্ত তাসকিন আহমেদের সম্পর্কে বেরোয়নি। তো সেই তাসকিন আহমেদ যখন এই রকমের একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন, তখন তাকে নিয়ে যখন ইস্যুটা তৈরি করা হয়েছে এবং সেটার মূল বিষয়বস্তুটা হচ্ছে এরকম যে তাসকিন আহমেদ মাঠে আসতে দেরি করেছেন, এই কারণে তিনি ভারতের বিপক্ষে খেলতে পারেননি। যখন এইটাকে সামনে আনা হচ্ছে, তখনই তাসকিন জানিয়েছেন তার আগের রাতেই ঠিক করা ছিল যে তিনি খেলবেন না, তাকে খেলানো হবে না। এখন এইটা আবার আমি ডিফেন্স করছি না যে তাসকিন আহমেদকে খেলানো হবে না বিদায় তিনি একটু দেরি করে গেছেন, এটা তো কোনো সমস্যা নেই, বিষয়টা এরকম না। তাসকিন আহমেদ না, যদি আমাদের দলের অধিনায়ক নাজমুল শান্ত বা সিনিয়র ক্রিকেটার মাহমুদুল রিয়াদ বা আমাদের সাকিব আল হাসান বা আমাদের দলের 15তম সদস্য তানভীর ইসলাম, এদের যে কেউ যদি এই ঘটনা ঘটাতো, আমার কাছে মনে হয় সেম অপরাধী হইতো। এটা ডিসিপ্লিন বিরোধী একটা অপরাধ। এখন নাজমুল হাসান পাপন আবার একটা বক্তব্য দিয়েছেন যে তিনি বলেছেন যে রিপোর্ট আসার আগ পর্যন্ত তিনি কিছু করতে পারবেন না, অন্যথায় তাসকিন আহমেদকে সরাসরি জিজ্ঞেস করা ছাড়া তিনি কিছু বলতে পারবেন না। হ্যাঁ, যখন ওই দিনেই ভারতের বিপক্ষে যখন স্কোয়াড ঘোষণা করা হয়েছে, তখনই নাকি পাপন সাহেব বলেছেন বা টেলিফোন করেছেন আমাদের যে টিম ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছেন রাবিদ ইমাম তাকে, তখন তিনি নাকি জানিয়েছেন যে তাসকিন মাঠে আসতে দেরি করেছেন, এই কারণেই নাকি তাসকিনকে একাদশে খেলানো হয়নি। যদি এটা হয়েই থাকে, আমি বুঝলাম যে আপনার কথা ঠিক আছে যে আপনি তাসকিনকে মাঠে আসতে দেরি করেছে এই কারণে একাদশে নেননি, কিন্তু তার জায়গায় একজন ব্যাটসম্যান বেশি খেলাবে এই সিদ্ধান্ত তো আর তাসকিনের না। তার মানে তাসকিন তো এটা বলে দেয়নি যে আমি যেহেতু খেলতে পারছি না তাহলে জাকের আলীকে খেলান, এটা তো আপনারা সিদ্ধান্ত নিয়েছেন। এখন এই সিদ্ধান্ত কি সঠিক? যাই হোক, এইটাও অন্য আরেকটা আলোচনা। সাকিব আল হাসান গতকাল আমেরিকা যাবেন, তিনি সেখানটায় ওই মেজর লিগ ক্রিকেটটা খেলবেন কলকাতার হয়ে। কলকাতার একটা টিম সেখানটা আছে, লস অ্যাঞ্জেলেসের একটা টিম আছে সেখানটায়, কলকাতার মালিকানায়
ওই টিমটা সেখানটায় খেলে। এখন ওইখানে খেলতে যাওয়ার আগে তিনিও গণমাধ্যমে কথা বলছেন যে টিম বাস কারোর জন্য অপেক্ষা করে না। আমরা যখন আন্ডার-17 আন্ডার-19 খেলেছি তখন দেখেছি যে বাসের দরজা বন্ধ হয়ে গেছে, বাস যাচ্ছে, ক্রিকেটারও পিছনে দৌড়াচ্ছে। আসলে টিম বাস কারোর জন্য অপেক্ষা করে না, বিষয়টা এরকম না। সাকিব আল হাসান একটা দাবি করেছেন যে তাসকিন আহমেদ টস হওয়ার 5-10 মিনিট আগে পৌঁছেছেন, কিন্তু আমাদের তাসকিন আহমেদ আবার দাবি করেছেন যে তিনি টিম বাস যখন মাঠে পৌঁছেছে তার কিছুক্ষণের ভিতরেই টসের প্রায় 30 থেকে 40 মিনিট আগে তিনি মাঠে পৌঁছেছেন। এইখানটাই তো সমস্যাটা তৈরি হয়ে গেছে। আপনি কাকে বিশ্বাস করবেন, সাকিব আল হাসানকে না তাসকিন আহমেদকে? অপরদিকে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে যে নাজমুল হাসান পাপন বলছেন যে তিনি এটা আগে থেকেই জানেন, কিন্তু এই বিষয়টা এখন আমার একটা বিষয় মনে হচ্ছে যে বোর্ড মিটিংয়ের আগের দিন কেন বিষয়টা মিডিয়াতে বলা হলো, বা কে বলেছেন বা কেন বলেছেন, এইগুলো বের করতে গেলে চলে আসবে যে বাংলাদেশ ক্রিকেটের যেই ব্যর্থতা, আমাদের যেই ব্যর্থ পরিকল্পনা, আমাদের যেই ভঙ্গুর পরিকল্পনা, বারংবার আমি এই কথাটা বলছি। তো এই পরিকল্পনার যেই ইস্যুটা আলোচনা হচ্ছে দেশব্যাপী, এইটাকে একটু অন্যদিকে ঘোরানোর জন্য বিসিবির কিছু স্বার্থপর কর্মকর্তারা এই নিউজটাকে পাবলিশ করে দিয়েছেন যেন আলোচনাটা তাসকিনমুখী হয়ে যায়। এই কারণে আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরেই, ওই যে মানুষ বলেন যে সর্ষের ভেতরেই ভূত আছে, আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডের ভিতরেই এমন অনেকেই আছেন যারা নিজেদের স্বার্থটাকে সবার আগে দেখার চেষ্টা করেন। ক্রিকেটের কি হচ্ছে না হচ্ছে সেটা যেন তাদের দেখার সময় নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।